হাই এভরিওয়ান, আজকে আমি ক্লাস 10 লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ এবং বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, গঠন। অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবাহ স্নায়ু সেন্সরি বা সংজ্ঞাবাহ নিউরন দ্বারা গঠিত। বহির্বাহী স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু মোটর বা আজ্ঞাবহ নিউরন দ্বারা গঠিত। নাম্বার 2, প্রকৃতি। অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবাহ স্নায়ু গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে। গ্রাহক অঙ্গ অর্থাৎ ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকার মাধ্যমে অন্তর্বাহী স্নায়ু পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। বহির্বাহী স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু কারকে কার্যকরী নির্দেশ প্রেরণ করে। কারক বা ইফেক্টরে যেমন পেশি বা গ্রন্থিতে বহির্বাহী স্নায়ু কার্যকরী নির্দেশ প্রেরণ করে। নাম্বার 3, কাজ। অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবাহ স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেয়। অর্থাৎ অন্তর্বাহী স্নায়ু গ্রাহক থেকে উদ্দীপনা যেমন তাপ, ব্যথা, স্পর্শ গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক অথবা সুষুম্নাকাণ্ডে পৌঁছে দেয়। বহির্বাহী স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী নির্দেশ গ্রহণ করে কারক বা ইফেক্টর অর্থাৎ পেশি এবং গ্রন্থিতে পৌঁছে দেয়। যেমন চোখে ধুলো বা তীব্র আলো পড়লে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৎক্ষণাৎ চোখকে রক্ষা করার উদ্দেশ্যে কারক অর্থাৎ গ্রন্থি বা পেশিকে সংকুচিত হয়ে চক্ষু বন্ধ করার নির্দেশ পাঠায় বহির্বাহী স্নায়ুর মাধ্যমে। নাম্বার 4, উদাহরণ। অন্তর্বাহী স্নায়ু বা সংজ্ঞাবাহ স্নায়ুর উদাহরণ প্রথম করটিক স্নায়ু বা অলফ্যাক্টরি স্নায়ু, দ্বিতীয় করটিক স্নায়ু বা অপটিক স্নায়ু এবং অষ্টম করটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু। বহির্বাহী স্নায়ু বা চেষ্টীয় স্নায়ুর উদাহরণ তৃতীয় করটিক স্নায়ু অকিউলোমোটর স্নায়ু এবং একাদশ করটিক স্নায়ু স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। নাম্বার 5, দিক। অন্তর্বাহী স্নায়ু প্রান্তীয় বা গ্রাহক অঙ্গ থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে বহন করে নিয়ে যায়। বহির্বাহী স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড থেকে কারক অংশ বা ইফেক্টরের দিকে যেমন পেশি বা গ্রন্থিতে স্নায়বিক নির্দেশনা পাঠিয়ে দেয়। নাম্বার 6, আবরক। 3টি আবরক অর্থাৎ ত্রিস্তরী আবরণ মেনিনজেস দিয়ে অন্তর্বাহী স্নায়ু আবৃত থাকে। নিউরোলেমা দিয়ে বহির্বাহী স্নায়ু আবৃত থাকে। নাম্বার 7, স্নায়ুতন্ত্রের গঠন। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে অন্তর্বাহী স্নায়ুতন্ত্র গঠিত হয়। করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে বহির্বাহী স্নায়ুতন্ত্র গঠিত হয়। নাম্বার 8, ভূমিকা। অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে সংবেদন অনুভূত হয়। যেমন গরম বস্তুতে হাত পড়লে অনুভূতি অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে যায়। বহির্বাহী স্নায়ুর মাধ্যমে প্রতিক্রিয়া বা কাজ সম্পন্ন হয়। যেমন গরম বস্তু থেকে হাত সরিয়ে নেওয়া, এই কাজটি সম্পন্ন হয় বহির্বাহী স্নায়ুর মাধ্যমে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।